ব্যাদ গীতা থেকে পাঠ করছি। এখানে গল্পটা হলো ধর্মব্যাদ। তো একজন একটা ব্রাহ্মণ সন্তান কৌশিক নামে, সে খুব সাধনা টাধনা করে। সে এক জায়গায় মানে বাবা মাকে ছেড়ে, বাবা মার দিকে অতটা তাকায় না, দেখে না, বনে চলে গেছে। বনে চলে ভিক্ষে করে খাচ্ছে, আর ওইদিকে খুব সাধনা করছে। করতে করতে তার কিছু ক্ষমতা হয়েছে। ক্ষমতা হওয়ার পর একবার তার একটা পাখি গাছের ওপর থেকে একটা ময়লা ফেলেছে তার ওপর। তখন তার রাগ হয়েছে, পাখিটার দিকে তাকিয়েছে এবং পাখিটা মরে গেছে। তো সে বুঝেছে যে আমি এতদিন সাধনা করেছি, আমার খুব ক্ষমতা হয়েছে, আমার থেকে বড় কেউ নেই, এরকম একটা তার ভাব হয়েছে। তারপর সে ভিক্ষা করতে গেছে, ওখানে একটা বাড়িতে ঢুকেছে। বাড়িতে ঢুকে বলেছে যে ভিক্ষা দিন। তো ওখানে যে গৃহিণী ছিলেন, তো সে ভিক্ষাটা দিতে যাবে, তখনই তার স্বামী বাড়িতে ঢুকেছে এবং বলছে আমি খুব টায়ার্ড হয়ে আছি, আমাকে কিছু খেতে দাও। তো তখন সেই স্ত্রী ইয়েকে খেতে দিয়েছে। তখন মানে খেতে দিয়ে পুরোটা খাইয়েছে, পুরো বসেছিল। আর এদিকে তো ভিক্ষার জন্য দাঁড়িয়ে আছে, ওর ইগোতে লাগছে, আমি এত বড় একজন ব্রাহ্মণ, আমার এত ক্ষমতা, আমি দাঁড়িয়ে আছি, আর ও আমার দিকে না তাকিয়ে, আমি আগে এসেছি, স্বামী পরে এসেছে, স্বামীর জন্য ব্যস্ত হয়ে গেল। তো এরকম একটা ভাব ইয়ে হয়েছে, ওই ভাব নিয়ে এসে দাঁড়িয়ে আছে। তারপর খাইয়েছে টাইয়েছে, তারপর স্বামীকে শুয়েছে করে, তারপর তার মনে হয়েছে যে আরে ওখানে তো ব্রাহ্মণ দাঁড়িয়ে আছে। তখন ছুটে এসছে, এসে বলছে আমি ভুলে গেছিলাম, সরি, এই আপনার ভিক্ষা। তখন ব্রাহ্মণ বলেছে আমি এতক্ষণ দাঁড়িয়েছিলাম, হুম, তুমি জানো আমি কি করতে পারি? তখন বলছে হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমি তো সেই পাখিটা নই। মানে ব্রাহ্মণ অবাক হয়ে গেছে, বলছে যে আমি যে ওখানে ওটা করে এসেছি, ও জানলো কিভাবে? তখন বলছে যে তোমার আরো কিছু জানার, স্ত্রী বলছেন তোমার যদি আরো কিছু এই ব্যাপারে জানার দরকার হয়, তুমি ওই মিথিলা রাজ্যে যাও, ওখানে একজন ব্যাস আছেন, তিনি তোমাকে ধর্মের উপদেশ দেবেন। এবং সেই ব্রাহ্মণ তখন কনভিন্স হয়ে গেছে এবং বলছে যে একজন মহিলা যদি এত কিছু জানতে পারে আর তার এত ক্ষমতা হয়, যে সে ঘরে বসে তো, মহিলা আবার এটাও বলেছে যে আমি বিশেষ কোনো সাধনা টাধনা ওরকম করিনি আপনাদের মতো, আমি শুধু আমার কর্তব্যটা ঠিক মতো পালন করেছি, তাতে আমার মধ্যে এই ব্যাপার, এই ক্ষমতাগুলো এসেছে। সুতরাং আপনার যদি এই ব্যাপারে আরো কিছু জানতে হয়, তুমি মানে আপনি যান মিথিলা নগরীতে সেই ব্যাধের কাছে। তারপর উনি ব্যাধের কাছে এলেন। তো ব্যাধও তখন ধর্মব্যাধ, তাকে ধর্মব্যাধ বলে, কেননা তিনি ধর্মের কথা বলেন। তখন ব্যাধ তাকে অনেক দেখে মাংস বিক্রি ওইসব বন্ধ টন্ধ করে কাজ শেষ করে তিনি এসে তাকে বাড়িতে নিয়ে গেলেন। সেখানে নিয়ে গিয়ে তাকে আধ্যাত্মিক অনেক উপদেশ দিয়েছিলেন। সেটা থেকে এই গ্রন্থটা হচ্ছে মানে ব্যাদ গীতা। এবং এটা মহাভারতের গল্পটা আছে, তো সেখানেই অনেকটাই পাঠ করেছি। শিষ্টাচার নিয়ে তিনি কিছু কথা বলেছিলেন ব্যাদ, তো সেটা আমি এরপর থেকে পাঠ করছি। ধারণং চাপি বিদ্যানাম तीर्थ नाम बगाहनम क्षम सत्यर्जवम शौचम सत्यमाचार दर्शनम। তাছাড়া বিদ্যা ধারণ, তীর্থস্থান তীর্থস্নান, ক্ষমা, সত্য, সরলতা ও পবিত্রতা সজ্জন দিগের আচার দর্শন। হচ্ছে যারা সজ্জন, তাদের সম্পর্কে তিনি বলছেন যে সেটা কিরকম, তারা কিরকম হন। হচ্ছে যে তাদের মধ্যে বিদ্যা থাকে, বিদ্যাকে তারা ধারণ করেন, তাদের ধারণ ক্ষমতাটা খুব ভালো, বিদ্যাকে তারা ধারণ করতে পারেন। বিদ্যাকে ধারণ করা মানে কি, তারা বিদ্যাটা বোঝেন, তারা এই তত্ত্বটা বোঝেন। মানে ধারণ করা বলতে, আমি একটা একটা কথা আছে যে সদা সদা সত্য কথা বলিবে, আমি সেটা জানি। ছোটবেলায় ছোটবেলায় আমি পড়েছি, আমি জানি সদা সত্য কথা বলিবে। কিন্তু
আমি সত্য কথা বলি না, আমি মিথ্যে বলি, তাহলে কি হবে? তাহলে বলা যাবে না যে আমি বিদ্যাটাকে ধারণ করেছি। বিদ্যা ধারণ করা মানে ওটাকে ইমপ্লিমেন্ট করা, ওটাকে কাজে পরিণত করা। তো বলছে যে বিদ্যা ধারণ করার ক্ষমতা তাদের থাকেন, তার মানে তারা সেইটা সেই মতো কাজ করেন। যারা সজ্জন, যারা সৎ, তীর্থ স্নান, তারা তীর্থে যান, তারা তীর্থ স্নান করেন। ক্ষমা, তাদের মধ্যে ক্ষমা থাকে, মানে তাদের সাথে একটা কোনো বাজে কিছু ঘটলো, কোনো মানুষ তাদের সাথে বিশ্বাসঘাতকতা করলো বা তাকে আরো কিছু ইয়ে করলো, তখন তিনি দেখা যাচ্ছে সাধারণ মানুষ হলে খেপে টেপে তার উপর কোনো না কোনো অ্যাকশন করে দেয়, তার উপর উল্টো কিছু একটা করে, তাকে মারে, পুলিশের কাছে যায়, ইত্যাদি ইত্যাদি। কিন্তু দেখা যায় যে সৎ যারা, তাদের মধ্যে সেই ক্ষমাটা থাকে, যে না, ও আমার সাথে এরকম করেছে, আমিও যদি ওর সাথে এরকম কিছু একটা করি, তাহলে তো ওর সাথে আমার তফাৎ হলো না, কিন্তু আমি কিছু করলাম না, এটা হলো ক্ষমা। তো মহাপুরুষদের মধ্যে, সজ্জনদের মধ্যে এই ক্ষমাটা থাকে। ভগবানকে হাজারবার দেখেছি ক্ষমা করতে, হয়তো বকেছেন টকেছেন, কিন্তু আমাদের হাজার ভুল ক্ষমা করেছেন, ক্ষমা করে আমাদের তৈরি করেছেন। সত্য, তারা সত্যে প্রতিষ্ঠিত থাকেন, তারা সত্য বলেন, সত্য করেন, তাদের ভেতরে যা বাইরে, মানে সত্যে থাকেন তারা। সরলতা, তারা সরল হন, তাদের মধ্যে জটিলতা থাকে না, কুটিলতা থাকে না, নেগেটিভ কথা, তারা নেগেটিভ চিন্তা, ওই ভাবনাগুলো তাদের মধ্যে থাকে না, তারা সত্যে থাকেন, তাদের ভেতরে যা বাইরেও তাই। সরল, সরলতা, পবিত্রতা, তারা শুদ্ধ থাকেন, পবিত্র থাকেন। এইগুলো বলছে, এগুলো সজ্জনদের মধ্যে থাকে। সর্বভূত দয়াবন্ত হি হিংসা নিরত সদা, পরশুঞ্চ ন ভাষন্তে সদা সন্ত দ্বিজ প্রিয়। সন্ত লোকেরা সর্বদা সর্বভূতে দয়াবান। যারা সাধু সন্ত, তারা সর্বভূতে দয়াবান, সবার জন্য তাদের দয়া থাকে, কোনো পার্টিকুলার কারোর জন্য না, তাহলে তো তারা বায়াস্ট হয়ে গেলেন। সবার জন্য দয়া থাকে, সবার জন্য ক্ষমা থাকে, সর্বদা অহিংসা নিরত থাকেন, হিংসা করেন না, অহিংসা থাকে তাদের মধ্যে, তাদের ভেতরে হিংসা বস্তুটাই থাকে না। কাহাকেও নিষ্ঠুর বাক্য বলেন না, খুব কড়া ভাবে, ভয়ঙ্কর বাজে ভাবে কারোর সাথে কথা বলেন না, সুন্দর করে বলেন। হয়তো কারো কোনো ভুল ধরিয়ে দিচ্ছেন, সেটাও একটু সুন্দর করে বলেন, ওর মনের অবস্থাটা বুঝে বলেন, যে না এটাও নিতে পারবে তো। যদি দেখা যায় নিতে পারছে না, তখন তিনি বলেন না, তিনি ভুল হয়তো ধরিয়ে দিলেন, কিন্তু সুন্দরভাবে ধরিয়ে দিলেন, নিষ্ঠুর ভাবে বলতে মানে বলেন না। এবং ব্রাহ্মণ প্রিয় হন, ব্রাহ্মণদের তারা প্রিয় হন, এবং তারাও ব্রাহ্মণদের শ্রদ্ধা করেন। শুভানাঞ্চ কর্মণাম ফল সিদ্ধয়ে বিপাকমা অভিজানন্তি তে শিষ্টা শিষ্ট সম্মতঃ। যাহারা ফল লাভের জন্য শুভ ও অশুভ কর্মের পরিণাম জানেন, তাহারাই শিষ্ট সম্মত শিষ্ট। বলছে যে তারা জানেন কোন কাজে কি ফল হয়, ভালো কাজে ভালো, খারাপে খারাপ, এই জিনিসটা তারা জানেন। স্বামীজি লিখছেন কি, যে কৃত কর্মফল ভুঞ্জিত হইবে, বলে লোকে হেতু কার্য প্রসবিবে। বলছে যে কারণ থেকে কার্য হয়, শুভ কর্মে শুভ, মন্দে মন্দ ফল, এ নিয়ম রোধে নাহি কারো বল। স্বামীজির একটা কবিতা আছে, সন্ন্যাসীর গীতিতে একটা স্টেঞ্জা আছে, যে আমি যদি ভালো কাজ করি তা ভালো ফল হবে, খারাপ যদি করি আমি খারাপটা পাবো। এইটা তারা জানেন। তারা আরো কি জানেন, যে ভালো চিন্তা করলে ভালো কাজ হবে, খারাপ চিন্তা করলে খারাপ কাজটা হয়ে যাবে। সুতরাং চিন্তার দিকে তারা লক্ষ্য করেন, তারা আরো গভীরে যান, শুধু কর্মফল দেখেন না, তারা কর্মের গভীর, কর্মের সোর্সে যান। কর্ম কোত্থেকে আসে? কর্ম আসে চিন্তা থেকে। সুতরাং তারা চিন্তাতে জানবে এবং চিন্তাটাকে শুদ্ধ করে নেন, চিন্তাটাকে সুন্দর করে নেন।
চিন্তাটাকে ঠিক করে নেন, তাতে কি হয়, তাদের কর্মটাও সুন্দর হয় এবং ফলটাও সুন্দর হয়, ভালো ফল হয়। তো এটাই বলছেন যে যাহারা ফল লাভের জন্য শুভ ও অশুভ কর্মের পরিণাম জানেন, তারাই শিষ্টসম্মত শিষ্ট, তারাই ঠিক ঠিক শিষ্ট। न्यायोपेता गुणोपेतः सर्वलोकहितैषिणः सन्तः स्वर्गजितः शुक्लः सन्निविष्टाश्च सत्पथे धातरः विभक्तरो दीनानुग्रहकारिणः सर्वपूज्यः श्रुतधन्यस्तथैव च तपस्विनः सर्वभूता दयावन्तो दन्तोस्ते शिष्टः शिष्टसम्मतः दाननिष्ठ सुखलोकान्न क्लुबन्तीह च श्रेय। বলছে আর যাহারা ন্যায়বান, গুণবান, সর্বলোক হিতৈষী, সৎ প্রকৃতি, স্বর্গজয়ী, নির্মল চিত্ত, সৎপদগামী, দাতা, পরিজন পালক, দরিদ্রদের প্রতি অনুগ্রহকারী, শাস্ত্রজ্ঞান সম্পন্ন, তপস্বী এবং সর্বভূতে দয়াশীল, সেই সকল সর্বজনপূজ্য শিষ্টসম্মত দাতা শিষ্টগণ ইহলোকে সমৃদ্ধি ও পরলোকে স্বর্গাদি লোকপ্রাপ্ত হইয়া থাকে। বলছে যাহারা ন্যায়বান, যারা অন্যায় করেন না, ন্যায় করেন, ন্যায় করেন, তাদের দ্বারা অন্যায় হয় না, গুণবান, তাদের অনেক গুণ থাকে, সর্বলোক হিতৈষী, যেটা আগেও বলেছেন যে তারা সবার হিতৈষী, সবার মঙ্গল করেন, সৎ প্রকৃতি, প্রকৃতিতে সৎ, ভেতরে তারা সত্যে প্রতিষ্ঠিত থাকে, স্বর্গজয়ী, স্বর্গজয়ী বলতে কি যে তাদের এমন কোয়ালিটি হয় যে কোয়ালিটিতে তারা স্বর্গে যেতে পারেন, মৃত্যুর পরে তারা স্বর্গ লাভ করেন। স্বর্গ একটা অবস্থান না, তো তাদের সেই গুণটা আসে ভেতরে, যার জন্য তারা সেই স্বর্গ লাভ করতে পারেন। নির্মল চিত্ত, মন পরিষ্কার, একটা মানুষের মন পরিষ্কার কি পরিষ্কার না তার সাথে কিছুক্ষণ কথা বললে বোঝা যায়, অটোমেটিক ভেতরে আসে যে ক্লিয়ার, মনটা ক্লিয়ার। নির্মল চিত্ত, সৎপদগামী, সৎ পথে থাকেন, দাতা, তারা মানুষকে দান করেন, যাদের দরকার তাদের তারা ফেরান না, তারা কিছু একটা দান করেন। পরিজন পালক, নিজের পরিজনদের তিনি দেখে রাখেন, পালন করেন। দরিদ্রদের প্রতি অনুগ্রহকারী, সবাইকে অনুগ্রহ করেন, গরিবদের প্রতি বিশেষ তাদের মন থাকে। ভগবানও অনেককে অনেক কিছু দিতেন, নিজেও বলতেন না, কাউকে বলতেন না, কিন্তু আমরা পরে হয়তো খবর পেলাম যে ভগবান তাকে কিছু একটা দিয়েছেন, অনেক কিছু, টাকা পয়সা, যার যেটা ভগবান দিয়ে দিতেন এরকম। অনুগ্রহকারী, শাস্ত্র জ্ঞান সম্পন্ন, তাদের শাস্ত্র জ্ঞান থাকে। তপস্বী, এবং তারা তপস্বী হন মানে তপস্যা করেন, কেননা তাদের সাবজেক্ট, তাদের বিষয় থাকে যে আমাকে ঈশ্বর লাভ করতে হবে, এই জন্য তারা তপস্যা করেন। এবং সর্বভূতে দয়াশীল, সেই সকল সর্বজন পূজ্য, হচ্ছে তারা তাদের সবাই পুজো করে, সর্বজন পূজ্য, শিষ্টসম্মত দাতা শিষ্টগণ ইহলোকে সমৃদ্ধি, পরলোকে স্বর্গাদি লোক প্রাপ্ত হইয়া থাকে। তারা যখন বেঁচে থাকেন তারা সমৃদ্ধি পান, সব ধরনের সমৃদ্ধি তাদের আসে, টাকা পয়সার দিকে, মান সম্মানের দিকে, সব দিকেই তাদের একটা সমৃদ্ধি হয়। এবং তাদের যখন দেহান্ত, মানে যখন তারা দেহ রাখেন, তখন তারা স্বর্গ লাভ করেন। कीरच कलत्रस्य भृत्यानाञ्च समाहिताः अतिशक्त्या प्रयच्छन्ति सन्तः सद्भिः समागताः। বলছে সাধু লোক প্রার্থী হইলে সজ্জনেরা একাগ্র চিত্তে ভৃত্য ও কলত্রাদির কষ্ট স্বীকার করিয়াও শক্তির অধিক প্রদান করেন। বলছে কোনো সাধু যদি তাদের কাছে আসেন, কোনো সন্ন্যাসী যদি তাদের কাছে আসেন, এসে যদি তারা কিছু চান, প্রার্থী হইলে তারা কি করেন, সজ্জনেরা একাগ্র চিত্তে ভৃত্য ও কলত্রাদির কষ্ট স্বীকার করিয়াও শক্তির অধিক প্রদান করেন। তাদের যেটা ক্যাপাসিটি সেটাকে ছাড়িয়েও তারা তাকে প্রদান করেন, দান করেন। হয়তো তাতে
হয়তো দেখা যাচ্ছে যে চাকরকে পয়সা দিতে পারছেন না, হচ্ছে ভৃত্য কলত্র, তার স্ত্রীরও একটু অসুবিধা হচ্ছে, হয়তো মানে প্রচুর পয়সা দিয়ে দিলেন, সংসার চালাতে অসুবিধা হচ্ছে, বলছে তাও তারা ওরকম করেন। কারা করেন? এটা সজ্জনরা করেন। সন্ন্যাসী যদি এসে মানে এসে তার সামনে দাঁড়ায়, তখন সেইভাবে তারা দান করেন। এবার এখনকার বলতে পারে বউকে কেন কষ্ট দেবেন, মানে বউকে কষ্ট দেওয়াটা মূল কথা না, বলতে চেয়েছেন কি যে তারা আর নিজেদের কথা ভাবেন না। মানে এর মূলটা কি? মূলটা হলো যে তারা নিজেদের কথা ভাবেন না, তারা তাকে মানে একটা সাহায্য করার চেষ্টা করেন, সেবা করার চেষ্টা করেন। लोकयात्रांच पश्यन्तो धर्मात्महितानि च एवं सन्तो वर्तमानस्त्वे धन्ये धन्ते শাশ্বতী সমা। সংসার যাত্রা, ধর্ম ও আত্মহিত দেখিতে থাকিয়া ও এই রূপে চলিতে থাকিয়া সজ্জনেরা বহুকাল সমৃদ্ধ হইয়া থাকে। বলছে তারা সংসার যাত্রা, সংসারে সবকিছু দেখেন, ধর্মপথে তারা থাকেন, ধর্মের পথে চলার পথে তার যেটা করা সেগুলো করেন, ধর্মীয় আচরণ, এবং আত্মহিত মানে নিজেকে জানাই আত্মহিত, আত্মাকে জানাই আত্মহিত, আত্মজ্ঞান লাভ করাই আত্মহিত হচ্ছে, সেটাও তারা দেখেন, যাতে আমি তাকে জানতে পারি। এইভাবে চলতে চলতে তারা বহুকাল সমৃদ্ধ হয়ে থাকে, তাদের সমৃদ্ধির কোনো থাকে না, অসুবিধা থাকে না। अहिंसा सत्य वचन मानुषं समर्थार्जवम् अद्रोह नाभिमानश्च हृस्ति तितिक्षा दमः शमः धीमन्तो धृतिमन्तश्च भूतानाम नुकंपका अकाम द्वेष संयुक्तस्ते संतो लोक साक्षिणः। অহিংসা, সত্যবচন, অনিষ্ঠুরতা। বলছে অহিংসা, কারোর প্রতি তার হিংসা থাকে না, সত্যবচন, সত্য কথা বলেন, অনিষ্ঠুরতা, নিষ্ঠুরতা থাকে না। মানুষের থাকে না, নানা রকম স্বভাব থাকে, নানা রকম স্বভাব থাকে, খুব নিষ্ঠুর ভাবে একটা হয়তো কিছু কেটে ফেললো, কিছু একটা মেরে ফেললো, বিড়ালকে মেরে দিল, কুকুরকে দেখে এমন ভাবে মারলো, এরকম থাকে। এখন পেপারে নানা খবর টবর আসে, নিষ্ঠুর। বা এসব নেই, কিন্তু মানুষকে খুব নিষ্ঠুর ভাবে আঘাত করছে, এমন একটা বাজে কথা বললো, তার মানে খুব কষ্ট হলো যাকে বললো, মানে বলার সময় মানে প্রচন্ড বাজেভাবে বলে দিল, এটাকে বলছে নিষ্ঠুরতা। সরলতা, ভেতর সরল, অদ্রোহ মানে এই যে প্রচন্ড রাগ, প্রচন্ড রাগ, দ্রোহ মানে ভীষণ রাগ, অনভিমান, অভিমান নেই যার, লজ্জা, তার লজ্জা আছে, মানে শালীনতা বোধ আছে, লজ্জা বলতে সেই বোধটা আছে, সহিষ্ণুতা, সমস্ত অবস্থার মধ্যে সহ্য করার ক্ষমতা। ঠাকুর বলছেন কি স স স, যে সয় সে রয়, যে না সয় সে নাশ হয়। ঠাকুর বলছেন সহ্য করার ক্ষমতা, সহিষ্ণুতা, বহিরিন্দ্রিয় অন্তরিন্দ্রিয় দমন, আমাদের ইন্দ্রিয়গুলোকে দমন করা। ইন্দ্রিয় দমন মানে কি? ইন্দ্রিয় কি করে? ইন্দ্রিয় আমাকে জগতে নিয়ে যায়, ইন্দ্রিয় আমাদের মনটাকে টেনে ওখানে নিয়ে যায়। তো যারা সত্যে থাকেন, যারা সজ্জন, তারা কি করেন? ইন্দ্রিয়কে দমন করতে পারেন। একটা প্রলোভনের কিছু সামনে দেখলেন, তারা চুকবেন না, তারা দমন করবেন, যে না এটা তো আমার দরকার নেই, তারা মনটাকে দমন করে নিলেন, ওখান থেকে চোখটা সরিয়ে নিলেন। ইন্দ্রিয়কে দমন করার ক্ষমতা তাদের থাকে, এই অন্তরিন্দ্রিয় দমন। যারা এই সকল গুণ সম্পন্ন এবং বুদ্ধিমান, বুদ্ধিমান মানে চাতুরি চাতুরি একটা কথা আছে, তাকে লাভ করব, তাকে পাবো, এই চাতুরি তাদের থাকে। আমাদের থাকে জগতের চাতুরি, আমরা মানুষকে ঠকাই, বা এত বুদ্ধিমান হই জগতে কেউ আমাকে ঠকাতে পারে না, তার জন্য আমার একটা অহংকার থাকে। কিন্তু
এই চাতুরি দিয়ে হয়তো আমি তাকে জানতে পারি না, ঈশ্বরকে জানতে পারি না। এটা বলছে ঈশ্বরকে জানার যে বুদ্ধিমান, ভগবানকে তার গুরুদেব বলছেন যে তোমার মানে বুদ্ধি সৌকর্যের জন্য তোমাকে আমি বেদান্ত বলছি। কেননা ওই হিসেবে গৃহস্থ মানুষকে বেশি বেদান্ত, যেটা শাস্ত্রীয় নিয়ম, অত বলার দরকার নেই, অত বলে না মহাপুরুষরা। এবং তার গুরুদেব সন্ন্যাসী ছিলেন, কট্টর সন্ন্যাসী, কিন্তু ভগবানকে তিনি চিঠির মধ্যে বেদান্ত বলছে। কেননা বুঝেছিলেন যে না, ও অন্যরকম, ওর বুদ্ধি অন্যরকম, শার্প। সুতরাং বেদান্ত বোঝার জন্য শার্প ব্রেন চাই। এবং শার্প ব্রেন কিরকম, যে সত্যটাকে বিষয় করতে পারে এরকম বুদ্ধি। আমরা মিথ্যাকে বিষয় করার জন্য আমাদের দারুণ বুদ্ধি থাকে, আমরা সব জানি জগতে এটাই করতে হবে, এখানে কিভাবে বুঝিয়ে এই কাজটা হাসিল করতে হবে, এর সাথে মিষ্টি করে কথা বলতে হবে, যার সাথে আমার অত ইয়ে নেই তাকে আমি বাজেভাবে বলে দিতে পারি, কারো দিকে কাউকে আমি খুব তেল করতে পারি, আবার কারো দিকে না থাকিয়ে আমি একদম অ্যাভয়েড করে। আমাদের এই বুদ্ধিগুলো খুব সুন্দর থাকে, কিন্তু সত্য মিথ্যা ভেতর থেকে বিচার করার বুদ্ধিটা থাকে না। কোনটা ঠিক, কোনটা ভুল, কোনটা সত্য, কোনটা মিথ্যা, এই যে বিচার, এই বুদ্ধিগুলো থাকে না। এই বুদ্ধিগুলো যার থাকে তাকে বলা হয় আসল বুদ্ধিমান। স্বামীজি কি বোকা ছিলেন? ঠাকুর কি বোকা ছিলেন? ভগবান কি বোকা ছিলেন? কেউ বোকা নন, তারা ভীষণ বুদ্ধিমান। কেন? তারা মিথ্যা থেকে সত্যটাকে বের করে আনতে পেরেছিলেন। রাজহাঁস যেরকম জল দুধ মিশে থাকলে দুধটাকে আলাদা করে নিতে পারে, সেরকম ভাবে তাদের ওই ক্ষমতাটা ছিল, যাকে বলে বিচার, বিবেক। সেটাকেই বলছে বুদ্ধিমান, ধৈর্যশালী, প্রাণীগণের প্রতি দয়ালু, কামদেশ শূন্য, তাদের কামনা বাসনা থাকে না, তাদের রাগ এগুলো থাকে না। সেই সকল সাধুরাই প্রকৃত সাধুর নিয়মদর্শী। যাদের মধ্যে এগুলো থাকে তারা যথার্থ সাধু। তারা সাধুদের জন্য একটা উদাহরণ, একটা এক্সাম্পল। এরা হলেন সাধু, প্রকৃত সাধু দৃষ্টান্ত। ত্রিণ্যেবতু পদান্যুহম সত্যম ব্রত মনুত্তমম না চৈব দৃঢ়দাচ্চ সত্যঞ্চৈব সদা বদে। মুনিরা তিনটি বস্তুকেই সজ্জনদের প্রধান ব্রত বলিয়াছেন: দ্রোহ করিবে না, দান করিবে এবং সদা সত্য বলিবে। তিনটে জিনিসকে বলেছেন সজ্জনদের মূল জিনিস। একটা হলো দ্রোহ করবে না, রাগ এগুলো করবে না, দান করবে, যতটা পারো, যতটা ক্ষমতা দান করবে, আর কি সদা সত্য বলবে, সত্য বলবে, সত্যে থাকবে। এই জিনিসগুলো। সর্বত্র চ দয়াবন্ত সন্ত করুণ বেদিনঃ গচ্ছন্তিহ সুসন্তুষ্ট ধর্মপন্থানুমুত্তমম শিষ্টাচার মহাত্মানো येषां ধর্ম সুনিশ্চিতঃ। যাহাদের আচরণে ধর্ম অবশ্যই হইয়া থাকে, সেই সকল শিষ্টাচারী মহাত্মাগণ সর্বভূতেই দয়ালু, সচ্চরিত্র, পর দুঃখ অভিজ্ঞ এবং অত্যন্ত সন্তুষ্ট থাকিয়া উত্তম ধর্মপথে চলিয়া থাকেন। হচ্ছে যাদের আচরণে ধর্ম অবশ্যই হইয়া থাকে, তাদের আচরণের মধ্যে ধর্ম বেরিয়ে আসে, তাদের আলাদা করে ধর্ম আচার করতে হয় না, তাদের কথাবার্তা সমস্ত কিছুর মধ্যে ধর্মের প্রকাশ হতে থাকে, অটোমেটিক হয়। যাহাদের আচরণে ধর্ম অবশ্যই হইয়া থাকে সেই সকল শিষ্টাচারী মহাত্মাগণ, সেরকম মহাত্মা যারা সর্বভূতেই দয়ালু, তাদের সবার প্রতি দয়া থাকে, সৎ চরিত্র, চরিত্র ঠিক থাকে, সত্য থাকে, পর দুঃখ অভিজ্ঞ, অন্যের দুঃখ তারা বুঝতে পারেন, আরেকজনের দুঃখে তারা কষ্ট পান। পর দুঃখ অভিজ্ঞ, আরেকজনের দুঃখে তারা যে খুব মজা পাচ্ছেন, হাসছেন, তা নয়। সাধারণ মানুষের কি আরেকজনের প্রবলেম হলে তারা খুশি হয়, কিন্তু মহাপুরুষদের কি হয়, আরেকজনের দুঃখে তারা কষ্ট পান। মায়ের কাছে একজন তার দুঃখের কথা বলতে এসেছে, মা এমন কেঁদে উঠেছেন, তখন সে ভাবছে যে মা আমাকে এত ভালোবাসেন, আমার দুঃখ তিনি পুরো বুঝতে পারলেন। ভগবানের ক্ষেত্রেও আমরা দেখেছি, ভগবানের যার যেটা প্রবলেম, ভগবান সেটা তাকে জিজ্ঞেস করতেন, এখন ঠিক হচ্ছে, এখন ঠিক হচ্ছে। এই যে পর দুঃখ অভিজ্ঞ এবং
অত্যন্ত সন্তুষ্ট, ভীষণ সন্তুষ্ট, তারা সবসময় মানে পূর্ণ, একদম তৃপ্ত, ভীষণ তৃপ্ত যে এই জীবন থেকে আমি যা পেয়েছি সব পেয়ে গেছি, আমার আর কিছু পাবার নেই। সন্তুষ্ট কে হয়? যার আর কিছু পাবার নেই সে তো সন্তুষ্ট হয়। ভেতরে তিনি অনুভব করেন যে আমার আর কিছু পাওয়ার নেই। ভগবান প্রচন্ড অসুস্থতার মধ্যেও, শরীর খারাপ, তার মধ্যেও বলতেন যে আমি একদম উপচে পড়ছে, আমার আর মানে উদ্বৃত্ত হয়ে আছে, এই কথাটা বলতে, উদ্বৃত্ত হয়ে আছে, আমার আর কিছু পাবার নেই। তো বলছেন অত্যন্ত সন্তুষ্ট হইয়া এই উত্তম ধর্মপথে চলিতে থাকেন, এইভাবে তারা চলেন। अनसूया क्षमा शांति संतोष प्रियवादिता काम क्रोध परित्याग शिष्टाचार निषेधनम। अनसूया क्षमा शांति संतोष प्रियवादिता एवं काम क्रोध परित्याग এইগুলিকে শিষ্টাচার পালন বলা হয়। অনসূয়া, অনসূয়া মানে যার মধ্যে অসূয়া নেই। অসূয়া মানে কি? অসূয়া মানে হিংসা, অসূয়াটা হিংসা থেকে আসে। একজন ভালো কাজ করলো, আমি তার মধ্যে দোষগুলো বার করি, তার মধ্যে দোষ বার করি। একটা জায়গায় আমাকে দারুণ খাওয়ালো, সব কিছু মানে ভালো ভালো অনেক কিছু দিয়ে প্রচুর পেট ভরে খাওয়ালো, তারপর ফিরলাম, বন্ধু মহলে বললাম দিয়েছে ঠিকই আছে, ভালোই ছিল, কিন্তু ওখানে একটা ধান, একটা একটা ধান পড়েছিল, ওটা না থাকলে ভালো হতো। মানে অনেক ভালোর মধ্যে সে খুঁজে খুঁজে খারাপটা বের করছে, এটাকে বলছে অসূয়া। এটা থেকে আসে, তার ঈর্ষা থেকে, হিংসা থেকে আসে। এবং যিনি মহাপুরুষ তার মধ্যে এটা থাকে না, এই জন্য বলছে অনসূয়া। ক্ষমা, শান্তি, তাদের ভেতরে একটা শান্তি থাকে, তারা সবাইকে শান্তি প্রদান করেন। সন্তোষ, ভেতরে তৃপ্ত থাকেন। প্রিয়বাদিতা, সুন্দর কথা বলেন, অপ্রিয় কথা বেশি বলেন না। এবং কাম ক্রোধ পরিত্যাগ, কামনা বাসনা থাকে না, রাগ থাকে না, এগুলো ত্যাগ করেছে। এইগুলিকেই শিষ্টাচার পালন বলা হয়, এগুলোই শিষ্টাচার। এইগুলো যার আছে শিষ্টাচারী। कर्मश्च श्रुत संपन्नम सत्यम मार्गमनुत्तमम शिष्टाचारम निषेवन्ते नित्यम धर्ममनुव्रतः। শাস্ত্র জ্ঞান অনুসারে কার্য করা এবং সর্বোত্তম সৎ পথে চলা, এতদ উভয়রূপ শিষ্টাচার ধার্মিকেরা সদাই পালন করিয়া থাকেন। শাস্ত্রের অনুসারে কাজ, শাস্ত্র যেভাবে বলছে সেইভাবে তারা কাজ করেন, নিজে থেকে কিছু করতে যান না। শাস্ত্রে সবই বলা আছে, আমি যদি শাস্ত্রটা পড়ি, ঠিক মতো জানি, তাহলে আমি বুঝে যাবো আমাকে কি করতে হবে, কি করতে হবে না, কি করা উচিত নয়, তারা সেইভাবেই চলে। এবং সর্বোত্তম সৎ পথে চলা, সত্যে থাকা, এত উভয়রূপ শিষ্টাচার ধার্মিকেরা সদাই পালন করিয়া থাকেন। প্রজ্ঞা প্রাসাদ মারুজ্য মুচ্যন্তে মহতো ভয়াত প্রেক্ষন্ত লোকবৃত্তানি নিবিধানি দ্বিজোত্তম অতি পুণ্যানি পাপানি তানি দ্বিজ বরোত্তম। ব্রাহ্মণ শ্রেষ্ঠ জ্ঞানীরা তত্ত্বজ্ঞানরূপ প্রাসাদ শিখরে আরোহণ করিয়া বিবিধ লোক চরিত্র দেখিতে থাকিয়া মহাভয় হইতে মুক্ত হয়, কিন্তু দ্বিজশ্রেষ্ঠ ওই লোক চরিত্রগুলি পুণ্য অতিক্রম করিয়া পাপ সকল প্রাপ্ত হয়। বলছে যারা জ্ঞানীরা তত্ত্বজ্ঞানরূপ প্রাসাদ শিখরে আরোহণ করিয়া, যারা জ্ঞান লাভ করেছে, তারা সেই জ্ঞানে প্রতিষ্ঠিত থাকেন, প্রতিষ্ঠিত থেকে তারা জগৎ দর্শন করেন, জগতের নানা রকম মানুষ, ভালো খারাপ সবই তারা দেখেন, দেখতে থাকেন, যুক্ত হন না। বলছে দেখিতে থাকিয়া, বিবিধ লোক চরিত্র দেখিতে থাকিয়া, লোকের চরিত্র তারা দেখেন এবং বোঝেন। এরকম এরকম এই ধর এখানে দাঁড়িয়েছে, এখানে দাঁড়িয়েছে, তারা সব বুঝতে পারেন, কিন্তু তারা কোনো কিছুর সাথে যুক্ত থাকেন না। মহাভয় হইতে মুক্ত হয়, তাদের আর ভেতরে কোনো ভয় থাকে না। কেন থাকে না? তারা সেই সত্যের সাথে একাকার হয়ে যায়, যার কোনো, যে সত্যের কোনো বিনাশ নেই, ধ্বংস নেই, সুতরাং তাদের আর কোনো ভয় থাকে না। কিন্তু দ্বিজশ্রেষ্ঠ ওই লোক চরিত্রগুলি পুণ্য অতিক্রম করিয়া পাপ সকল প্রাপ্ত হয় এবং
হয়তো দেখা যায় যাদের দেখছেন তারা তাদের অনেক ভালো ভালো কথা বললেও তারা হয়তো সেই কথাগুলো পালন করছে না, পাপ করছে। তারা সবই দেখেন। এতত্তে সর্বমাখ্যাতম যথা প্রজেয়ম যথা শ্রুতম শিষ্টাচার গুণম ব্রহ্মণ পুরস্কৃত্য দ্বিজর্ষভ। দ্বিজ শ্রেষ্ঠ শিষ্টাচার গুণ হইতে আরম্ভ করিয়া বুদ্ধি ও শাস্ত্র শাস্ত্র জ্ঞান অনুসারে সমস্ত আপনার নিকট বলিলাম। হচ্ছে যে আমি সমস্ত কিছু আপনাকে বলেছি, শিষ্টাচার কাকে বলে, এবং আহ, আমার বুদ্ধি দিয়ে যতটা হয়েছে সেটা বলেছি, আমার বোধ দিয়ে যেটা হয়েছে সেটা বলেছি, এবং শাস্ত্রে যেটা আছে সেটা নিয়েও আপনাকে বললাম। তো এই যে চ্যাপ্টারটা পাঠ করলাম সেখানে শিষ্টাচার নিয়ে তিনি সব বললেন এতক্ষণ ধরে। আগের দিন মানে আগে 2-3টে ক্লাসেও সেই শিষ্টাচার নিয়েই বলেছিলেন।